এবং তারা ইহুদি ও নাসারাগণ বলে, জান্নাতে ইহুদি ও নাসারাগণ ছাড়া অন্য কেউ কখনো প্রবেশ করবে না। এসব তাদের আকাঙ্ক্ষা মাত্র। আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি তোমাদের এই দাবিতে সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। হ্যাঁ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীলও বটে, তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে। তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ইয়াহুদিরা বলে খ্রিস্টানদের ধর্মের কোনো ভিত্তি নেই এবং খ্রিস্টানরা বলে ইয়াহুদিদের ধর্মের কোনো ভিত্তি নেই, অথচ এরা সকলে আসমানি কিতাব পড়ে। অনুরূপ সেই মুশরিকগণ যাদের কোনো আসমানি জ্ঞান নেই, তারাও এদের মতো কথা বলতে শুরু করে দিয়েছে। সুতরাং তারা যে বিষয়ে মতবিরোধ করছে, আল্লাহই কিয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ে ফয়সালা করবেন। যে ব্যক্তি আল্লাহর মসজিদসমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করতে চেষ্টা করে, তার চাইতে বড় জালেম আর কে? এদের পক্ষে মসজিদসমূহে প্রবেশ করার বিধেয় নয়, অবশ্য ভীতসন্ত্রস্ত অবস্থায়। এদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে। পূর্ব ও পশ্চিম সব আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকে মুখ ফিরাবে সেটা আল্লাহরই দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী ও সর্বজ্ঞ। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি তো এই সব কিছু থেকে পবিত্র। বরং নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার আজ্ঞাধীন। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের উদ্ভাবক। যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন, তখন সেটিকে এক কথায় বলেন, হয়ে যাও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। যেসব লোক জ্ঞান রাখে না তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে সরাসরি কথা বলে না কেন, কিংবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না কেন। এমনইভাবে তাদের পূর্বে যেসব লোক গত হয়েছে তারাও তাদের মতো কথা বলতো। তাদের সকলের অন্তর পরস্পর সদৃশ। প্রকৃতপক্ষে যেসব লোক বিশ্বাস করতে চায় তাদের জন্য পূর্বেই আমি নির্দেশনাবলী স্পষ্ট করে দিয়েছি। হে নবী, নিশ্চয়ই আমি তোমাকে সত্যসহ এভাবে প্রেরণ করেছি যে তুমি জান্নাতের সুসংবাদ দেবে এবং জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করবে। যেসব লোক স্বেচ্ছায় জাহান্নামের পথ বেছে নিয়েছে তাদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। ইয়াহুদি ও নাসারারা তোমার প্রতি কিছুতেই খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে। বলে দাও, প্রকৃতি হিদায়াত তো আল্লাহরই হিদায়াত। তোমার কাছে ওহির মাধ্যমে যে জ্ঞান এসেছে, তারপরও যদি তুমি তাদের খেয়াল খুশি অনুসরণ করো, তবে আল্লাহর থেকে রক্ষা করার জন্য তোমার কোনো অভিভাবক থাকবে না এবং সাহায্যকারীও না।